তাকওয়া কাজ করত, কোনোদিনও বাবারা বন্ধুরা 2 নম্বরে ছগলখড়ি করতাম না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? একদল দেখবেন আমার ভাইরা, এই এলাকার লোকগুলো কষ্ট করে মাহফিল সাজাইছে, কত মানুষের ডানে আর বারে গেছে, কত মানুষে বুঝাইছে। আর একদল দেখবেন আশেপাশে বইয়া বইয়া কয় এটা আবার কোন দেশের কি মাহফিল। আমার বাবারা বন্ধুরা, এই ধরনের বহু লোক আছে, কিন্তু ভালো কাজ নিয়ে সমালোচনা করুন না, আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমালোচক যারা, বাবারা বন্ধুরা, যারা সমালোচনা করে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইনি বলছিলেন, যারা সমালোচনা করবে, যারা পরনিন্দা করবে, এদেরকে তোমরা প্রয়োজনে কিছু হাদিয়া উপকৌটন দেওয়ার ব্যবস্থা করবা। কারণ তোমার মৃত্যুর পরে আপন কেউ হবে না, তোমার কবরে হাসরে মিজানে কেউ থাকবে না, তোমার ওই দিন নেকের বড় ভারী প্রয়োজন হবে। যারা দুনিয়ার জমিনে তোমার কুটনামি করবে, ভালো কাজের এমন পিছনে পিছনে সমালোচনা যারা করবে, যারা ছগলখড়ি করবে, প্রয়োজনে পকেটের থেকে কিছু টাকা তারে হাদিয়া দিও, কারণ তার ঋণ তুমি শোধ করতে পারবা না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা লোকের বাড়িতে একটা লোকরে খবর দিলেন, আয় আয় আয়, আমার একজন বড় আপনজন, সবচাইতে আমার বাপের চেয়ে বেশি যে উপকার করছে, তার বাড়িতে তোমার নিয়ে যাবো। ইনি কে হুজুর কই যাবেন? আগে বাজারে যাওয়ার লাগবো। দাউদকান্দি কাঁচা বাজারে গেছে, কাঁচা বাজারে গিয়া পেঁয়াজ রসুন চাউল ডাউল যা দরকার বড় একটা 20 ফাইরা বস্তার মধ্যে আস্তে আস্তে সব ভিতরে ঢুকাইলেন। এরপরে বলল, বাবা তোর মাথায় নে, খরচ লাগলে আমি দেবো, তোর পরিশ্রমের পারিশ্রমিক দেবো। হে বোঝা মাথায় লইছে। ইমামে আজম আবু হানিফা আগে 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 এইভাবে হাইটা হাইটা রাহাবার হইয়া যেই বাড়ির যেই লোকটা সমালোচনা করত, গীবত গাইত, ওনার ঘরের দরজায় গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ভিতরে তাইকা জবাব দে, আমনে কি? আমি হইলাম ইমামে আবু হানিফা। কোন আপনি? ইমামে আবু হানিফা। অমুক আমার নাম। তাই নাকি? হায় হায়, এত বড় জবর বিখ্যাত আলেম আমার ঘরের দরজায় বিনা দাওয়াতে আইসা দাঁড়াইছেন। দরওয়াজা খুইলা দেখো হুজুর, কি মনে করে আপনি আমার ঘরের দরজা আসছেন? বলল, এরে আল্লাহর গোলাম, আমি তো তোমারে কিছুই দিতে পারি নাই, তোমার আমি কিছুই দিতে পারবো না, তবে আমি আমার পক্ষ থেকে তোমার জন্য একটু হাদিয়ার ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ কোন? বলল, কি হাদিয়া? আগে আমারে বলতে হবে, কেন আপনি আমারে হাদিয়া দিবেন? মনে মনে কয়, সারা জীবন ভর, সারা জিন্দেগি ভর এর বিরোধিতা আমি করছি, এর বিরুদ্ধে কুটনামি করতাম, এর বিরুদ্ধে আমি সব সময় হায় হায় সমালোচনা করি। আর উনি কয় ওনার নাকি আমি বন্ধু, ওনার নাকি আমি উপকার করছি, এই জন্য আমার বাড়িতে আসছে। কি ব্যাপার? কি এমন আপনার উপকার করছি? কয়, বাবা যে উপকার করছে এটা আমার বাপেও কোনোদিন করে নাই, নেও কিছুই দিতে পারি নাই। এই বস্তাটা তোমারে দিলাম। বস্তার মুখটা খুলছে, খুইলা ভিতরে দেখে, হায় রে বাজার, এইভাবে অনেক কিছু এর ভিতরে আছে। সব দিয়া কয়, বাবা আবারও যদি লাগে আমি তোমারে দিয়ে দেবো। বলেন না মারহাবা। এমন একদম লোক দেখবেন ভালো কাজের সমালোচনা করে, এমন মাহফিল সাজাইছেন। এ বাবা, মসজিদে আযান হয়, কিছু কিছু যুবক আমার ভাইরা, এরা দেখবেন আমার বাবারা বন্ধুরা, মোবাইল বন্ধ করে দিয়া ওযু বানাইয়া মসজিদে যায়, আবার যখন মসজিদ থেকে মাথায় টুপি দিয়া রাস্তায় বের হয়। কিছু কিছু আমার ভাইরা আজানের লোক গজারা গীত গাউন না আছে, কয় কিরে তুই কবে আবার মুসল্লি হইলি, কবে আবার তুই ফেরেশতা হইয়া গেলি? এই ধরনের ধার বারান্দা নেওয়া যায় না। আরেকজন মসজিদে যায়, এক কাতারে গিয়া নামাজ পড়ে, আর এই নামাজের বিরুদ্ধে সমালোচনা করে। এই ধরনের লোক দুই একজন দেশে আছে না নাই? আছে না নাই? এই দেশে না থাকতারে
এগুলো আমার বাস্তব জীবনে দেখি। আমার বাবারা, বন্ধুরা, ভালো কাজের মধ্যে গেলে পিছনে পিছনে অনেক সমালোচনাকারী সমালোচনা করে, কিন্তু আমার ভাইরা এই সমালোচনা থাকবে, তারপরেও ভালো কাজ কখনো দমিয়ে এটাকে আটকায় রাখা যাবে না। কথা জোরে বলেন।